আচ্ছা, কিছু প্রশ্ন আছে, আমি কি উত্তর দিব নাকি দিব না? না না, আপনারা বিরক্ত হয়ে গেছেন, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। না, আজীব কথা ভাই, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আর না, চলবে চলবে। আল্লাহ যেন কবুল করে পড়ে সবাই আমিন। এই তাকবীরের খাওয়া নাই রে বাবা, আমার সময় তাকবীর দেন সবাই। চারটা বউ কনফার্ম। আল্লাহকে দিনদার নেককার বউ দেখ পড়া সবাই আমিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করে পড়েন সবাই আমিন। কিছু প্রশ্ন এসেছে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি উত্তর দেওয়া। আসলে কি জানেন, এগুলো যে কি পরিমাণ ভাইরাল হয় আপনার ধারণার বাইরে। এই যে এতক্ষণ পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, মৃত্যু, কবর ওয়াজ করলাম, দেখবেন এগুলো আহামরি ভাইরাল হবে। এখন যেটা উত্তর দিব দেখবেন কালকে অনলাইন একদম কেঁপে যাবে। তার মানে বোঝা যায় মানুষ গুরুত্বপূর্ণ বিষয়ের চাইতে ফালতু আলাপ শুনতে বেশি পছন্দ করে। তবে এটা ফালতু হিসেবে নয়, আমরা জ্ঞানের জন্য, ইলমের জন্য শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওকে, শুরু করা যাক, দেখা যাক ভালো কিছু এসেছে কিনা। প্রথম প্রশ্ন, হুজুর কেমন মেয়েকে বিয়ে করা যাবে? কেমন মেয়েকে বিয়ে করা যাবে, এটা মনে হয় প্রত্যেকটা যুবকের কলিজার প্রশ্ন, যুবক ভাই। আচ্ছা দেখো, আমি যে কথাগুলো আজকে বলবো, মেবি I have never spoken like this before. আমি হয়তো বা আগে এরকম কথা বলেছি কিনা আমার মনে পড়ছে না। প্রথম কথা, দেখো প্রিয় ভাইরা, বিয়ে তুমি এই নিয়তে করবা। প্রথমে আগে কথা বোঝো, বিয়ে তুমি এই নিয়তে করবা না যে আমি একটা মেয়েকে দেখছি অনেক সুন্দরী, তার শারীরিক যে অ্যাট্রাকশন, তার যে চেহারা, তার যে ফিগার, বলতে লজ্জা পাচ্ছে আমি নিজেও, তবে বলছি বোঝাবার স্বার্থে। কারণ অনেক যুবক বিয়ের ক্ষেত্রে চরিত্রের চাইতে সৌন্দর্যকে দাম দেওয়ার চেষ্টা বেশি করে থাকে। কোন মেয়ের চেহারা, কোন মেয়ের দেহের আকর্ষণ যদি তোমাকে খুব বেশি টানে, তুমি ওইটা দেখে বিয়ে করতে যাবা না। ফার্স্ট অফ অল মাথায় রাখবা, চেহারা মেয়ের যতই সুন্দর হোক, ফিগার মেয়ের যতই সুন্দর হোক, চামড়া রং মেয়ের চাই যতই সুন্দর হোক, চামড়া দিয়ে, ফর্সা দিয়ে, দেহ দিয়ে সংসার চলবে না। সংসার চলবে দিনদারিত্ব আর চরিত্রের মাধ্যমে। কোন মেয়েকে তার চেহারা দেখে পাগল হতে যাবা না। এবং মনে রাখবা, हर चीज जो बज़ाहिर अच्छा लगता है वो बातिन में अच्छा नहीं भी हो सकता है। মনে রাখবেন, চকচক করলে কিন্তু শোনা হয় না। অনেক মেয়ে দেখলে মনে হবে রাজরানী, বিয়ে করে নিয়ে আসবা, দেখবা এ তো রাজরানী নয়, এ তো কালনাগিনী বিয়ে করে বাসায় নিয়ে আসছে। প্রথম কথা, বাহ্যিক রূপ নয়, প্রথম চ্যাপ্টার আসবে চরিত্রের চ্যাপ্টার। দুই নাম্বার, এটা আমার মুরব্বীরা খুব ভালো বুঝবে, মেয়ের বংশ দেখবা। মেয়ের বংশ দেখবা, বাবা কি করে, মেয়ের মা কি করে, মেয়ের মা কি আদৌ পর্দাশীল কিনা, মেয়ের মা কেমন নামাজ কালাম পড়ে, মেয়ের মায়ের ব্যাপারে এলাকার লোকজন কি বলে, মেয়ের বাবাকে নিয়ে এলাকার লোকজন কি বলে, মেয়ের ভাই কেমন, মেয়ের বংশ কেমন, তাদের ফ্যামিলি স্ট্যাটাস, মর্যাদা কেমন। মনে রাখবা, বাপ যদি ভালো হয়, মাও যদি ভালো হয়, সাধারণ নিয়ম অনুযায়ী মেয়েও কিন্তু ভালোই হয়। আর দুই একটা খারাপ হয়, আমি অস্বীকার করছি না, তবে ওইটা মাইনাস। আমার কথা হচ্ছে, যেই মেয়ের মাই চরিত্রহীন, সেই মেয়ে চরিত্রবান হবে কেমন করে? মেয়ের বংশ দেখবা, যে তার বংশ আসলে কই থেকে আসছে, কই থাকতো, কেমনে আছে, দিনদারিত্ব ফলো করে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড, এটা যুবকরা খুব ভালো বুঝবে,
বর্তমানে কোথাও কোনো প্রেম টেম করছে কিনা খবর রাখতে হবে। এটা আসতে না, জোরে বলে কথা, ঠিক আছে কিনা? অনেক মেয়ে এতটা নিকৃষ্ট মনোমাইন্ড বিলং করে, রানিং রিলেশনশিপ করছে এক পুরুষের সাথে, বাট এরই মাঝে একটা ভালো পাত্র পেয়ে গিয়েছে, ওই যুবককে গুল্লি মেরে ব্যাক অপশনে হাত ধরা ভেঙে যাওয়া। এমন কোন মেয়েকে ঘরে বিয়ে করে আনা যাবে না যেই মেয়ে আর এক পুরুষকে ধোঁকা দিয়ে তোমার জীবনে এসেছে। মনে রাখবা, যেই মেয়ে আজকে টাকার জন্য অন্যকে গুলি মেরে তোমার কাছে এসেছে, আগামীকাল আর একজনের কাছে টাকা বেশি পেলে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় এসে ভেঙে যাবে। এই জন্য খবর রাখবা যে মেয়েটা স্কুলে গিয়ে কি করে, কলেজে গিয়ে কি করে, মেয়ের বান্ধবীরা জিজ্ঞেস করবা, কারণ বান্ধবীরা কিন্তু খুবই জেলাস হয়, খুবই জেলাস। যদি দেখে যে আমার বান্ধবীর বিয়ে ভালো জায়গায় হয়ে যাচ্ছে, ওই বান্ধবীর যত কুকীর্তি আছে সব সে বলে দিবে। এজন্য মেয়ের বান্ধবীর কাছে খবর নিবা যে আমি হলাম ওই ছেলে যার কাছে এই চাকরি, যার এই ব্যবসা, যে এই করে সেই করে, একটু ভাব নিবা বেশি, দাম বাড়বে বেশি। আর খেয়াল রাখবা, বিয়ের ক্ষেত্রে যদি তোমার নিজের গাড়িও না থাকে, এটা গাড়ি ভাড়া করে নিয়ে যেও। কারণ মাথায় রাখবা, আত্মীয়তা হওয়ার পূর্বে যত ভাব দেখাতে পারো ভাব দেখায় দিবা, কারণ বিয়ের পরে আর ভাব চলবে না। অতএব যেই মেয়েকে বিয়ে করবা তার বান্ধবীর কাছে খবর নিবা যে আপনার বান্ধবী আসলে কেমন, তার স্যারের কাছে, টিচারের কাছে, এলাকার লোকের কাছে খবর নিবা। যদি পজিটিভ রিভিউ পাও তাও বিয়ে করবা না। একটু থামো, একটু থামো। এবার তুমি ইস্তেখারা করবা আল্লাহর কাছে। ইস্তেখারা করে চিন্তা করবা যে আসলেই কি এই মেয়েটা আমার জন্য পারফেক্ট হবে কিনা, আসলেই কি এই মেয়েটা আমার সন্তানের মা হিসেবে পারফেক্ট হবে কিনা। তোমার মন যদি তোমাকে বলে যে ঠিক আছে এই মেয়েটাকে মোটামুটি বিয়ে করা যায়, টেক আ রিস্ক, রিস্ক নিয়ে নাও, জো হোগা দেখা যায়গা। মাথায় রাখবা, পুরুষ মানুষের বিয়ে করতে কোনো ভয় নাই। প্রথম বিয়ে করবা ভালো মনে, যদি ভালো হয় ভালো হলো, শাদী মুবারক। আর যদি বউ খারাপ হয়, নেক্সট শাদী মুবারক। বোঝে নাই, বোঝে নাই, বলো বুঝলে বুঝপাতা, বুঝলে বুঝপাতা। প্রথম বিয়ে ভালো হলে শাদী মুবারক, যদি ভালো না হয় নেক্সট শাদী মুবারক। কারণ আমি পুরুষ মানুষ, আমার জন্য একটা বউ নয় চারটে বউ রাখা জায়েজ আছে। তবে তোমরা আবার এত আবেগে যেও না। বাঁশ খাইলে বুঝবা যে বাঁশ কারে কয়। ওই এক যুবক বলছে, আমি নিয়ত করেছিলাম 2টা বিয়ে করব, প্রথম বউ মারামারি করলে দ্বিতীয় বউয়ের কাছে যাব, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম প্রথম বউ ধরে আছে আর দ্বিতীয় বউ প্যারা দিচ্ছে আমাকে। তো শুধুমাত্র বিয়ের স্বপ্ন দেখলেই হবে না, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার কথা বলেই শেষ করতে চাই। বিয়ের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যে মেয়েটা আসলে কেমন মনোমাইন্ড বিলং করে। কারণ অনেক মেয়ে এমন পরিবেশে বড় হয়, বড় হওয়ার জন্য তার চাহিদা অনেক বেশি বেড়ে যায়, তার অল্পতে পোষায় না, এবং সেই মেয়েটা বিয়ে করে এসেই প্রথম দিন থেকে স্বামীর কাছে অভিযোগ, এই বাড়ির ডাইনিং টেবিল ভালো না, এই বাড়ির সুকেশ ভালো না, এই বাসার আলমারি ভালো না, এই বাসার খাট আমার পছন্দ না, এই বাসাই আমার পছন্দ না, আমি এখানে থাকবো না। তখন তুমি পড়বা মাইন্ডকার চিপায়। এজন্য মেয়েটা কোন মনোমাইন্ড বিলং করে এইটা দেখবা। সব কিছুকে দেখার পরে বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. সব দেখার পরে চরিত্র যেখানে আছে আমার বিয়ে সেখানেই হবে। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন।